গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার, এটা শুধু আপনার সাথে না, এটা অধিকাংশ মানুষের সাথে এরকম ঘটে থাকে। সেটা কি, যে ফজরের সালাতের যে সময় আছে ওই সময় না পড়ে এটা পরে পড়া হয়, হ্যাঁ, সকাল 7টায় অথবা 8টায়। আসলে দেখুন, আল্লাহ পাক আমাদেরকে যে সালাত নামাজটা যে ফরজ করে দিয়েছেন, এই নামাজের একটা সময়ও নির্দিষ্ট করে দিয়েছেন। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট সময় নামাজের জন্য আল্লাহ পাক আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন। জিব্রাইল আলাইহিস সালাম এসে আমাকে প্রত্যেক নামাজের সময় বলে দিয়েছেন। জহরের সময় এখান থেকে নিয়ে এই পর্যন্ত সময় হয়, আসরটা এখান থেকে এই পর্যন্ত, মাগরিব এই সময় থেকে এই সময় পর্যন্ত, এশা এই সময় থেকে এই সময় পর্যন্ত, আর ফজর শবে সাদেক ওঠার পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এটার সময়। ঠিক আছে, যে সময়টা আল্লাহ পাক নির্ধারণ করেছে, এই সময় মতো যে কোনো মূল্যে আমাদেরকে অবশ্যই সালাত আদায় করতে হবে, যে কোনো মূল্যে। এই জন্য একমাত্র শরীয়তের ওজর দুটা। শরীয়তের ওজর কি? দুটা। একটা হলে এই যে কোনো ব্যক্তি নামাজকে ভুলে গেছে, যদিও এটা কম হয়, হ্যাঁ, এমনও হতে পারে কোনো জটিল অবস্থায় সে পড়ে গেছে, আসলে সালাতের সময়টাতে হয়ে গেছে, স্মরণ করতে পারেনি, ভুলে গেছে। যদি সে ভুলে যায় আও নামা, অথবা ওই ব্যক্তি আসলে সালাত থেকে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ার অর্থ হলে এই দেখুন, আপনি যেটা বললেন যে শেখ আমি তো উঠতে উঠতে আমার চোখ খুলতে খুলতে 7টা বাজে, কিন্তু না, ঘুমিয়ে ওই ব্যক্তির ঘুমানোটা ওজর। যেই ব্যক্তি সময় মতো ওঠার জন্য তার যতটুকু চেষ্টা তার দ্বারা সম্ভব সেই চেষ্টা সে পরিপূর্ণভাবে করেছে। আমার যদি সকাল 4টায় যদি ফ্লাইট থাকে, অথবা আমার ট্রেনের টিকিট থাকে, বাসের টিকিট থাকে, তাহলে কি আমার ঘুম ভাঙে না? সেখানে কিন্তু যে কোনো মূল্যে আমার ঘুমটা ভেঙে যায়, নাকি? যেন আমার ট্রেনটা ছুটে না যায়। মানে ওটাকে আপনি গুরুত্ব দিচ্ছেন যে ওটা ট্রেন ছুটে গেলে আপনার ক্ষতি হবে, এজন্য আপনি কিন্তু সে টাইম মিস করতেছেন না। কিন্তু নামাজটাকে টাইম মতো না পড়লে সেটা নামাজ হয় না। এখন কোন ব্যক্তি ঘুমিয়ে থাকলে তাকে ওজর গণ্য করা হবে? যেই ব্যক্তি ঘুম থেকে টাইম মতো ওঠার জন্য তার যতটুকু চেষ্টা কি, সেটা অ্যালার্ম রেখেছে, ঘড়ি অথবা মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছে, এবং তার পরিপূর্ণ নিয়ত ইনশাআল্লাহ আমি ফজরের সময় উঠব, পরিপূর্ণ নিয়ত। কিন্তু তারপরেও কখনো কখনো এমন হয়ে যায়, ইচ্ছা আছে, অ্যালার্ম দিয়ে রেখেছি, কিন্তু ঘুমের তাড়নায় অ্যালার্ম বেজেছে, সেটাকে বন্ধ করে আবার এই উঠবো বলে মনে করেছি, আর ঘুম চলে আসে, উঠতে পারিনি। এমন তো অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি ঘুম থেকে যখনই উঠবে, চেতন পাবে, তখনই যেন সালাতটা সে পড়ে নেয়। আর যখন সে নামাজ ভুলে গিয়েছিল, স্মরণ আসলো, সঙ্গে সঙ্গে সে যেন পড়ে নেয়। কিন্তু এখন যেটা আমরা করি সেটা হলে, আমরা রাত্রে শোয়ার সময় এই নিয়ত করেই শুই, একবারে 7টার সময় উঠবো, ওটা ফজর নামাজ পড়বো। এই নামাজ হবে না, কোশ্চিন কালেও হবে না, কারণ আল্লাহ পাক নামাজের একটা সময় নির্দিষ্ট করে দিয়েছেন। আপনি বলবেন কি করব? না, আপনাকে যে কোনো মূল্যে এটার জন্য ব্যবস্থা করতে হবে। কারণ যদি আপনি মুসলিম হিসেবে দুনিয়ায় টিকে থাকতে চান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, ফাকাত কাফার, ও ব্যক্তি কুফরি করলো। এটাও ইচ্ছা করে ছেড়ে দেওয়ার অন্তর্ভুক্ত। আপনি পরে পড়লেও আপনার ইচ্ছা মতো পড়লে তো হবে না। এই সমস্ত নামাজি যারা নাকি নামাজ পড়ে সময় মতো পড়ে না, অথবা নামাজ পড়ে অবহেলার সাথে, মনোযোগ নাই, নামাজের মধ্যে সব দোকান করার হিসাব কিতাব হচ্ছে, অথবা নামাজ পড়তেছে এমন ফাস্ট, রুকু করে সোজা দাঁড়াচ্ছে না, চলে যাচ্ছে ডাইরেক্ট, 2 সেজদার মাঝখানে বসতেছে না, এই সমস্ত নামাজি সম্পর্কে আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওয়াইল, এটা একটা জাহান্নামের গভীর স্থান। বলছেন এই জাহান্নামের ওয়াইলটা ওই সমস্ত নামাজিদের জন্য যারা নামাজ পড়ে কিন্তু উদাসীন মানে হলে সময় মতো পড়ে না। ঠিক আছে ভাই, অতএব আমাকে নামাজ না পড়ে মুসলিম হয়ে টিকে থাকার কোনো অবকাশ নেই। আমাকে অবশ্যই পরিপূর্ণ নামাজি হতে হবে, এবং সময় মতো নামাজ পড়তে হবে, এবং যেইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নামাজ শিক্ষা দিয়েছেন, আমাকে ওইভাবেই পড়তে হবে, ধীরস্থিরতার সাথে। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর।